বিরোধী দলনেতাকে অনুরোধ করব এত কথা না বলে অবিলম্বে সস্তায় 12টা রুমাল কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। বিরোধী দলনেতা আগে 1 ডজন রুমাল কিনে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুক। দিলীপ ঘোষের পরাজয় শুভেন্দুকে আক্রমণ কুণাল ঘোষের। আর এদিকে শনিবার সাংবাদিক সম্মেলনে ডাকেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। আর সেই সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষের পরাজয় নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আপনাদের সংগঠন হারছে, আপনাদের জনসংযোগের সমস্যা, তাই নাচতে না জানলে উঠোন বাঁকা, হারবে জেনে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে। আমি বিরোধী দলনেতাকে অনুরোধ করব এত কথা না বলে অবিলম্বে সস্তায় 12টা রুমাল কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। বিরোধী দলনেতা আগে 1 ডজন রুমাল কিনে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন, ঘরের ঝামেলা ঘরেই মেটান। কি বলছেন শুনবো। আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যে এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আপনাদের সংগঠন হারছে, আপনাদের জনসংযোগের সমস্যা, আপনাদের গোষ্ঠীবাজি, ফলে নাচতে না জানলে উঠোন বাঁকা, হারবে ধরে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে। আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করব এত কথা না বলে অবিলম্বে 1 ডজন সস্তায় পাবেন 12টা রুমাল একসঙ্গে কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে, তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। ফলে 1 ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন, ঘরের ঝামেলা ঘরে মেটান। ব্যর্থতা দিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকার যুক্তি, এই দিয়ে আপনাদের ব্যর্থতা থামানো যাবে না। এরপর মহুয়া মৈত্রকে নিয়ে প্রশ্ন করা হলে কুণাল বলেন, মহুয়াকে এরা এত ভয় পায়, এত গুরুত্ব দেয়, এর আগে কণ্ঠরোধ করার জন্য লোকসভা থেকে মহুয়াকে বের করে দিয়েছিল। ন্যায় বিচার না করে এজেন্সি লাগানোর পরেও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে। শুধু তাই নয়, আবার তার মুখোমুখি হওয়ার ভয়ে প্রধানমন্ত্রীকে ভয় পালিয়ে যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়াকে টার্গেট করে এসব করা হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ শুনবো। আরে মহুয়াকে এত এরা ভয় পায়, মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া, একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো, এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে, লোকসভায় ফিরে গিয়েছে। শুধু নয়, আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয়ে পালিয়ে যেতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়াকে টার্গেট করে এরা একটু সব করবে। যে মহুয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে 2বার গেছিলেন নরেন্দ্র মোদী, হারাতে পারেননি। আর লোকসভায় মহুয়া বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর সেই শক সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয়। ফলে তার শাখা সংগঠন, গণসংগঠন, সরকারি এই দলদাস কমিশনগুলো তার হয়ে একটু কাজকর্ম করবে, তো স্বাভাবিক। এর আগে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘর ছাড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুণাল বলেছিলেন, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে। রাজভবনটা বিজেপির আত্মীয় স্বজনের ব্যাপার। এমন একজন রাজ্যপাল যিনি বিজেপির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান, সেই ছবিও সামনে এসেছে। পরাজয় ঢাকতে এই সব করছে। কি বলছেন কুণাল ঘোষ শুনবো। ঘর ছাড়া আবার কি? বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে, সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে, পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার। তাদের রাজভবন, এমন একজন ব্যক্তি রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে।
সবকিছু মিলিয়ে কুণাল ঘোষ এদিন একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন। আর এর মধ্যে বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একেবারে এক হাত নিলেন তিনি বিরোধী দলনেতাকে বলেন যে বিরোধী দলনেতাকে অনুরোধ করব এত কথা না বলে অবিলম্বে সস্তায় 12টা রুমাল কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। কি বলেছেন শুনবো। আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যে এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আপনাদের সংগঠন হারছে, আপনাদের জনসংযোগের সমস্যা, আপনাদের গোষ্ঠীবাজি, ফলে নাচতে না জানলে উঠোন বাঁকা, হারবে ধরে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে। আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করব এত কথা না বলে অবিলম্বে 1 ডজন সস্তায় পাবেন 12টা রুমাল একসঙ্গে কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে, তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। ফলে 1 ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন, ঘরের ঝামেলা ঘরে মেটান, ব্যর্থতা দিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকার যুক্তি, এই দিয়ে আপনাদের ব্যর্থতা থামানো যাবে না। এরপর মহুয়া মৈত্রকে নিয়ে প্রশ্ন করা হলে কুণাল বলেন, মহুয়াকে এরা এত ভয় পায়, এত গুরুত্ব দেয়। এর আগে কণ্ঠরোধ করার জন্য লোকসভা থেকে মহুয়াকে বের করে দিয়েছিল। ন্যায় বিচার না করে এজেন্সি লাগানোর পরেও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে। শুধু তাই নয়, আবার তার মুখোমুখি হওয়ার ভয়, প্রধানমন্ত্রীকে ভয় পালিয়ে যেতে হচ্ছে। কি বলেছেন শুনবো। মহুয়াকে এত এরা ভয় পায়, মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া, একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো, এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে, লোকসভায় ফিরে গিয়েছে। শুধু নয়, আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয়ে পালিয়ে যেতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়াকে টার্গেট করে এরা একটু সব করবে। যে মহুয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে 2বার গেছিলেন নরেন্দ্র মোদী, হারাতে পারেননি। আর লোকসভায় মহুয়া বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর সেই শক সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয়। ফলে তার শাখা সংগঠন, গণসংগঠন, সরকারি এই দলদাস কমিশনগুলো তার হয়ে একটু কাজকর্ম করবে, তো স্বাভাবিক। এর আগে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরছাড়া প্রসঙ্গ নিয়েও কথা বলেছিলেন কুণাল ঘোষ। বিজেপিতে ঘরছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে বলেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।